হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকলকে জানাই শুভ সকাল। আজ সকাল থেকে কি করছি সব কিছুই তোমাদের এই ব্লগে শেয়ার করব এবং চলে এসেছি বাড়িতে। বাবা এসে বাড়িতে, ভীষণ আনন্দ। দেখতে থাকো ভিডিওটি। রবিবার সকাল সকাল কি করছি এবং রবিবারে সারাটা দিন কি করব সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। দেখতে থাকো। দেখো সকাল সকাল মা পাঠিয়ে দিল শাক তুলতে এবং শাকগুলো মা আর আমি এক এক করে তুলে নিলাম। এই শাকগুলো রান্না করা হবে। আরও কি রান্না করা হবে সেগুলোই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো শাকগুলো দুজনে মিলে তুলে নিলাম এবং এটা আমাদের বাড়িতেই রয়েছে। তার সঙ্গে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। তার সঙ্গে দেখো বাবা প্রথমে রান্না করতে বসছিল, মা যেহেতু অন্যান্য কাজ করছিল। প্রথমেই মাছের মাথা এবং মাছগুলো ভেজে নেওয়া হবে এক এক করে এবং তার সঙ্গে উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। রেসিপি কে উচ্ছে আলুর তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং বাড়িতে রবিবারে সারাটা দিন সিম্পল রান্নাই হয়েছিল। তার সঙ্গে দুপুরবেলা কি করছিলাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। দেখো মাছের মাথাটাও ভেজে নিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো কিছু ঘ্যাটকোল নিয়ে এসেছিলাম আমি ও বাড়ি থেকে, সেই কারণে ঘ্যাটকোলগুলো রান্না করা হবে এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। আর এদিকে প্রায় উচ্ছে আলুর তরকারিটা রেডি করা হয়ে গেছে এবং মা এগুলোই পরে রান্না করছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে হালকা রেসিপি খেতে। কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো জিরে ফোড়ন দিয়ে এই রেসিপি রান্না করা হয়েছিল এবং তার সঙ্গে এবার দেখো পিপলি শাক দিয়ে এবং মাছের মাথা সঙ্গে রসুন দিয়ে রান্না করা হবে পিপলি শাকের তরকারি। শাকের রেসিপিটা আমার সব সময়ই ভালো লাগে, কারণ আমাদের এই বাড়িতে সব সময়ই শাক, প্রত্যেকটা পাতেই শাক থাকে। তারপরে দেখো বোনের জন্য যে ঝাল ছাড়া রেসিপিটা তৈরি করা হয় সেটা ওই উচ্ছেটা বাদ দিয়ে আলু দিয়ে তৈরি করেছিল। তার সঙ্গে ঘ্যাটকোলটাও উনুনে দিয়ে দিল এবং ঘ্যাটকোলটাও বেটে নেওয়া হবে। এরপর দেখো স্নান সেরে, যেহেতু পুজো দিতে হবে, আমি সকালে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, সেই কারণে বাড়িতে প্রচুর ফুল ফুটেছিল এবং বাড়ির ফুল দিয়েই সব কিছু তুলে নিয়ে পুজোটা দিয়ে দেওয়া হবে। কারণ অনেক দিন বাদে যেহেতু বাড়িতে এসে বাড়িতে এই প্রথম বিয়ের পরে আমি মন্দিরে ঢুকছি। এবার দেখো ফুলগুলো এক এক করে সবগুলোই তুলে নেব এবং এক এক করে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে ফুল বেলপাতা সব কিছুই তোলা হয়ে গেছে এবং থালা বাসন সব কিছুই ধুয়ে আনা হয়ে গেছে। এবার এক এক করে দেখো আম দিয়ে এবং বাতাসা নকুলদানা দিয়ে পুজোটা সেরে নেব। তার সঙ্গে দেখো সেবা দেওয়ার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এরপরে পুজো দিয়ে চলে আসলাম গুছিয়ে এসে দেখো প্রথমেই ভাতটা খেয়ে নিলাম। ভাতের মেনুতে পিপলি শাক এবং ঘ্যাটকোল বাটা, পরে উচ্ছে আলু দিয়ে খেয়েছিলাম। কে ঘ্যাটকোল বাটা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এরপরে কি করছি দুপুরবেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। তারপরে দেখো দুপুরবেলা রান্না করার জন্য মা প্রচুর শাক তুলে নিয়েছিল এবং এই শাক এবং খুদের ভাত রান্না করা হবে। খেতে কিন্তু দারুণ টেস্ট এবং গরম গরম ভীষণ ভালো লাগে। তার জন্য দেখো শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে নিলাম। গরম গরম শুকনো লঙ্কা দিয়ে খুদের ভাত কিন্তু দারুণ লাগে। এরপরে মা রসুন ফোড়ন দিয়ে শাকটা করে নেবে। শাকটা রেডি হয়ে গেলে তার সঙ্গে দেখো ভাতটাও রেডি হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।